আলাইকুম। আজকে আমরা দীর্ঘদিন পর কাজে ফিরলাম। তো আমরা আমন ধান চাষ করার পর এবং আমন ধান ঘরে উঠানোর পর আর খেতে বা ক্ষেতের জমিগুলোতে আর আসি নাই। এর মধ্যে আমরা ক্ষেতের মধ্যে সরিষা বুনেছিলাম। সরিষাগুলো এখন প্রায় পেকে গিয়েছে। এগুলো এখন তোলার বাকি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা সেই সরিষাগুলো ঘরে তুলে নিব। আর সরিষা ক্ষেত আপনাদের একটু পরে দেখাচ্ছি। এর মধ্যে আপনারা দেখেন আমরা ক্ষেতে গোবর দিয়েছি। তো গোবরগুলো জৈব সার হিসেবে কাজ করে, ক্ষেতের মধ্যে ভালো কাজ করে। যেহেতু আমাদের গরু আছে, সেক্ষেত্রে আমাদের গোবর কিনতে হয় না, আমরা নিজেদের গরুর গোবর এনে ক্ষেতের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই ক্ষেতেও আমরা গোবর দিয়ে দিব অল্প কিছু দিনের ভিতরে। তো আপনাদের এখন আমরা সরিষা ক্ষেতে নিয়ে যাব, চলেন। তো চলেন আপনাদের সরিষা ক্ষেতটা দেখাই। এই এই সেই গাড়ি যেটা দিয়ে আমরা গোবর এনে ফেলছি। তো আমরা এই ক্ষেতগুলোতে মোটামুটি ভাবে আমরা করব, বুড়ো ধান করব। দেখাও এই ক্ষেতগুলো, দেখাও এই ক্ষেতগুলোতে। এই যে ওই ক্ষেতে আর এই ক্ষেতে এখনো গোবর ফালানো বাকি, কিছুদিনের ভিতরে ফেলে দিব। তো চলেন আপনাদের সরিষা ক্ষেতটা দেখাই। এই সরিষা ক্ষেতগুলো দেখাবো, চলেন সরিষা ক্ষেতগুলো দেখাই। তো সরিষা ক্ষেতগুলা প্রায় পেকে গিয়েছে। এখানে প্রায় 4 কাঠার মতো বা 5 কাঠার মতো জায়গা মধ্যে আমরা সরিষা করেছি। সঠিক আমার জানা নেই এখানে কত কাঠা ক্ষেত, তবে আমার সম্ভবত এটা 5-6 কাঠার মতোই হবে। তো সরিষাগুলো প্রায় অর্ধেক, মানে অর্ধেক বলতে গেলে প্রায় পেকে গিয়েছে। তো আমরা আশা করতেছি 3-4 দিন বা 1 সপ্তাহের ভিতরে সরিষাগুলো বাড়িতে নিয়ে যেতে পারবো এবং নিয়ে গিয়ে যে প্রসেসটা, সেটা সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমরা সামনের প্রসেসগুলা বা যেগুলা আমরা যে কাজগুলো করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।